আল্লাহ নবীর একজন সাহাবী রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন মহিলা এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি বিবাহ করতে চাই। আমার তো বয়স 20 বছর পার হয়ে গেছে, আমি বিবাহ করতে চাই, তবে আমার 3টা শর্ত। কয়টা শর্ত? 3টা শর্ত। যদি কোনো পুরুষ এই 3টা শর্ত মানতে পারে আমি তাকে বিবাহ করব। যেই পুরুষ এই 3টা শর্ত পালন করতে পারবে আমি ওই পুরুষকে বিবাহ করব। আর যদি এই 3টা শর্ত না পারে তাহলে আমি বিবাহই করব না। 3টা শর্ত হলো যে প্রতিদিন রাত্রে সারা রাত নফল নামাজ পড়তে হবে। সারা রাত কি করতে হবে? নফল নামাজ পড়তে হবে প্রতিদিন। 365 দিনের ভিতরে 5টা দিন রোজা রাখা ফরজ। এই 365 দিনের 360 দিন রোজা রাখতে হবে। আচ্ছা বলেন তো, এই কাজটা কি কেউ করতে পারবে? সারা রাত নফল নামাজ পড়া প্রতিদিন নিয়মিত ভাবে মাসে 30 দিনে পারবে কেউ? পারবে না। প্রতিদিন রোজা রাখা মাসে 30 দিন, এটা পারবে কেউ? পারবে না। তৃতীয় হলো যে প্রতি রাত্রে 1 খতম কোরআন শরীফ পড়ে তারপরে ঘুমাইবা। এর আগে ঘুমাইতে পারবে না। 3টা শর্ত দিয়েছে। মহিলার বয়স এখন 26 বছর হয়, কিন্তু কোনো পুরুষ তাকে বিবাহ করার জন্য রাজি হয় না, কারণ এই 3টা শর্ত কেউ। আল্লাহ নবীর কাছে 26 বছর বয়স মহিলাটা এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি তো বিবাহ করতে চাই, তবে আমার 3টা শর্ত ছাড়া তো আমি বিবাহ করবো না। কেউ কি নাই আমার 3টা শর্ত পালন করবে? এইভাবে যাইতে যেতে আরো 2 বছর গেছে। 28 বছর বয়সে এক পুরুষ বলছেন, আমি তোমাকে বিবাহ করতে চাই। রাসূল বলেন যে তুমি যে বিবাহ করতে চাও মহিলার 3টে শর্ত জানছো তো? হ্যাঁ। 1 নম্বর শর্ত হলো সারা রাত নফল নামাজ পড়তে হবে। 2 নম্বর শর্ত হলো সারা বছর রোজা রাখতে হবে। 3 নম্বর শর্ত হলো প্রতিদিন প্রতি রাত্রে 1 খতম কোরআন শরীফ পড়ে তারপরে ঘুমাইতে হবে। শর্ত কয়টা? 3টা পালন করা আমাদের পক্ষে সম্ভব। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই পুরুষকে বলতে, সাহাবীকে বলতেছেন, এই মহিলার শর্ত 3টে জানো? হ্যাঁ জানি। বিবাহ হয়ে গেল, স্বামী স্ত্রী বিবাহ হয়ে গেছে। তো স্বামী স্ত্রী যখন বাসর রাত, স্বামী স্ত্রী বাসর রাতে স্বামী অর্থাৎ যেই পুরুষটা সে স্বামী স্ত্রী ব্যবহার করে সে কি ঘুমাইছে, সারা রাত ঘুমাইছে। মহিলা চিন্তা করলেন কি ব্যাপার, শর্ত ছিল যে আজকে, চিন্তা করলেন শর্ত আজকে তো প্রথম রাত, হয়তো এই জন্য আজকে আমল করে না, পরবর্তী আগামীকাল দেখা দেবে। পরের দিন দেখা যাচ্ছে আবার ঈশার নামাজ পড়ে ওদের আবার কি ঘুমাইছে, ফজরের নামাজ পড়ে। এইভাবে চলতেছে, একটা সপ্তাহ হয়ে গেছে। এখন স্বামী স্বামীকে বলতেছে, আমার যে 3টে শর্ত নিয়ে তুমি তো একটা শর্ত পালন করো না, তুমি যদি আগামী সপ্তাহ থেকে 3টা শর্ত পালন না করো তাহলে তোমার বিরুদ্ধে আমি আল্লাহ নবীর কাছে মামলা দায়ের করব। পরবর্তী সপ্তাহ চলে আসলেন। প্রথম দিন রাত্রেবেলায় এরকম ভাবে দিনের বেলায় খাই, 3বারে খাই, আমরা যখন 3বার খাবো 3বার খাইতেছি। আবার রাতের বেলায় কি করছে? কোরআন শরীফে পড়ে না, কোনো কিছু পড়ে না, ঈশার নামাজ পড়ে বাসায় যে খাওয়া দাওয়া করে ঘুমাই গেছে। ফজরের নামাজের পরে আল্লাহ নবীর কাছে মহিলা চলে আসছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যে 3টা শর্তে এই পুরুষটাকে বিবাহ করেছিলাম, এই পুরুষকে আমি 3টা শর্ত দিয়েছিলাম, কিন্তু পুরুষ তো 3টা শর্ত একটাও পালন করে না। আমি এই পুরুষের সংসার করতে চাই না, আমি ওই পুরুষের সংসার করব যেই পুরুষ আমার 3টা শর্ত পালন করবে। এবার স্বামী তার স্বামীকে ডাকা হয়েছে, ধরে আনছে। আনার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বিচার ফয়সালার জন্য বিচার কাঠগড়া দাঁড়িয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরুষের কাছে জিজ্ঞাসা করছে, সাহাবী, তোমাকে 3টা শর্তে বিবাহ দেওয়া হয়েছিল? হ্যাঁ 3টা শর্ত। প্রথম শর্ত, তোমার শর্ত হলো সারা রাত তোমাকে নফল নামাজ পড়তে হবে। তুমি তো পড়ো না? হ্যাঁ পড়ি। সারা রাত কি করি? পড়ি। তখন এই সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার জবান থেকে শুনেছি কোন ব্যক্তি যদি ঈশার নামাজ জামাতের সঙ্গে আদায় করে আর ফজরের নামাজ জামাতের সঙ্গে আদায় করে, আপনি বলেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে সারা রাত নফল নামাজের সওয়াব দান করবে। আপনি বলেছেন? হ্যাঁ বলেছি। তাহলে আমি তো ঈশার নামাজ জামাতের সঙ্গে পড়েছি আর ফজরের নামাজ আপনার পিছনে পড়েছি, সারা রাত নফল নামাজ পড়ার সওয়াব হয় নাই? রাসূল মুস্কি এসে বলেন, হ্যাঁ সওয়াব তো হয়েছে। এবার স্ত্রীকে বলতেছেন, ওই মহিলাকে বলতেছেন, আপনার প্রথম শর্ত আমার সাহাবী তো পালন করছে, কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে প্রতিদিন সারা রাত নফল নামাজ পড়ার সওয়াব আল্লাহ তাআলা তার আমল নামায় দান করতেছেন। পড়ার দরকার সারা রাত নামাজ পড়তে কোনো দরকারই নাই, কারণ সে তো নফল নামাজ সবই পেয়ে যাচ্ছে। দ্বিতীয় শর্ত হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি বলেছেন, আমার দ্বিতীয় শর্ত হলো যে সারা বছর রোজা রাখতে হবে। আপনি আপনার জবান থেকে শুনেছি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি রমজান মাসে 30টা রোজা রাখবে এবং শাওয়াল মাসে 6টা রোজা রাখবে। কয়টা রোজা? রমজান মাসে 30টা রোজা আর শাওয়াল মাসে
6টা রোজা, 30-এর 6 কয়টা হয়? 36টা রোজা। এক রোজার বদলাতে 10টা রোজার সব, তাহলে 365 দিন হয় না? 360 দিন হয়। অর্থাৎ 36কে যদি 3 দিয়ে গুণ দেওয়া হয়, তাহলে 365 দিনে 10 দিয়ে গুণ দিলে 365 দিন হয়। 5 দিন তো রোজা রাখা হারাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে, সাহাবী বলতেছেন 30 দিন রোজা রাখলে 30 10কে 300, আর 6টা রোজা রাখলে 6 10কে 60, 365 দিন রোজা রাখা সব হয়ে যায়। যে রমজান মাসে রোজা রাখলো, শাওয়াল মাসে 6টা রোজা রাখলো, আল্লাহ তাআলা 360 দিন রোজা রাখার সব দান করেন। 5 দিন তো রোজা রাখা হারাম, ওই 5 দিন তো রোজা রাখতে পারবো না। রাসূল মুস্কি হেসে বলেন, হ্যাঁ এটাও তুমি পালন করেছো। 3 নম্বর, যে তোমাকে বলা হয়েছিল প্রতিদিন রাত্রে তুমি ঘুমানোর আগে 1 খতম কোরআন শরীফ পড়ে ঘুমাইবা, এটাও তো করো না। আল্লাহ নবীকে বলতে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এটাও আমি আমল করি। আপনি তো বলেছেন, আপনার জবান থেকে শুনেছি যে আপনি বলেছেন কোন ব্যক্তি যদি রাতের বেলায় বা শোয়ার সময় কোন সময় যদি আউযুবিল্লাহ বিসমিল্লাহ সহকারে 3 বার সূরাতুল ইখলাস তেলাওয়াত করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমলনামায় 1 খতম কোরআন শরীফ সব দান করেন। এই হাদিসটা কি মিথ্যা? রাসূল বলেন, না, এটা সত্য। তাহলে আমি তো প্রতিদিন ইশার নামাজ যখন পড়ি, বাসায় যাইতে যাইতে 3 বার কুল হুয়াল্লাহ পড়ে ফেলাই, কিন্তু আমার আমলনামায় তো প্রতিদিন রাত্রেবেলায় 1 খতম কোরআন শরীফ সব চলে আসতেছে, তাহলে আমার আর কোরআন শরীফ পড়ার কি? আল্লাহ নবী মুস্কি হেসে বললেন, ও মহিলা সাহাবী, শোনো, তোমার স্বামী যে 3টা শর্ত দিয়েছো, 3টা শর্ত বাই টু বাই ভাবে আমল করতেছে, আর এই 3টা আমলই তার জন্য আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছি, এই 3টা আমল যদি কোনো ব্যক্তি করে, প্রতি বছরে যদি 36টা রোজা রাখে, 365 দিন রোজা রাখার সাবধান করা হবে। কোনো ব্যক্তি যদি প্রতিদিন সূরাতুল ইখলাসকে 3 বার পড়ে, 1 খতম কোরআন শরীফ সাবধান করা হবে। কোন ব্যক্তি যদি ইশার নামাজ জামাতের সঙ্গে আদায় করে আর ফজরের নামাজ জামাতের সঙ্গে আদায় করে, সারা রাত নফল নামাজ পড়া সব আল্লাহ তাআলা তার আমলনামায় দান করে দেয়। আমল করতে কোনো কষ্ট না, কিন্তু আমাদের হিম্মত দরকার। হিম্মত, ইশার নামাজ পড়বো, ফজরের নামাজ পড়বো, তাহলে সারা রাত নফল নামাজের সব আপনার আমলনামায় চলে আসবে। আপনি ঘুমাইতেছেন, স্ত্রীকে নিয়ে ঘুমাইতেছেন, অথচ আপনার আমলনামায় কি নফল নামাজের সব চলে আসতেছে। শুধু একটা আমল, সেটা হলো ইশার নামাজ জামাতের সঙ্গে পড়বো আর নিয়ত করব ফজরের নামাজ পড়বো, এবং নিয়ত অনুযায়ী ফজরের নামাজ আদায়ের সঙ্গে উঠে ফজরের জামাতের সঙ্গে আল্লাহ নামাজ আদায় করবো। এই 2টা কাজ করলে আল্লাহ তাআলা সারা রাত নফল নামাজের সব দান করবেন। আর 3 বার সূরা ইখলাস যে কোনো সময় পড়তে পারেন, সকালেও পড়তে পারেন, প্রত্যেক ওয়াক্তেও পড়তে পারেন, রাত্রেও পড়তে পারেন, যে কোনো সময় পড়লে 1 খতম কোরআন শরীফ সব হয়ে যাবে। আর বছরে 36টা রোজা রাখলে 365 দিন রোজা রাখার সব আল্লাহ তাআলা আমলনামায় দান করে।